লস অফ মোশন পড়াচ্ছি। লস অফ মোশন গতিসূত্র। এই গতিসূত্রের যে টার্মটা নিয়ে ফার্স্টে আলোচনা করছি টার্মটার নাম হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। ফার্স্ট বলছি যে জাস্ট এই জায়গাটায় এই অবস্থানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটার ভরটা হচ্ছে এম। বস্তুটার উপরে ক্যাপিটাল এফ এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে। এই ক্যাপিটাল এফ ফোর্স বাহ্যিক যে এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক যে বল সেটা দেওয়ার জন্য এই বস্তুটা এই অবস্থান থেকে শিফট করে কোনো এক সময় ধরো বিতে চলে গেল। বিতে চলে গিয়ে এম ভরের বস্তুটা কিন্তু থামছে না, বস্তুটা এখান থেকে এইভাবে কিন্তু চলছে, মুভমেন্টটা জাস্ট এই ডিরেকশন বরাবর বজায় আছে। আমরা ফার্স্টে বলছি মোমেন্টাম বা ভরবেগ জিনিসটা কি। ভরবেগ হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যে কোয়ান্টিটিটাকে স্মল পি দিয়ে ডিনোট করা হয়। ভরবেগ হচ্ছে ভর আর বেগ দুটো টার্মের মাল্টিপল প্রোডাক্ট। সো এম ইন্টু ভি ইজ ইকাল টু ছোট হাতের পি দিয়ে এটাকে প্রকাশ করা, এটা হচ্ছে ভরবেগ। তাহলে এর সিজিএস একক সম্পর্কে আলোচনা করা যাক। তাহলে সিজিএস একক সম্পর্কে আলোচনা করি। পি অফ সিজিএস, এম অফ সিজিএস কত হবে গ্রাম। বেগের সিজিএস কি হবে সেমি পার সেকেন্ড, এটা হলো। নেক্সট বলছি পি অফ এসআই যদি আমরা আলোচনা করি, পি অফ এসআই তাহলে ভরবেগের এসআই একক, গ্রামের জায়গায় জাস্ট বসালাম কেজি। এটা সেন্টিমিটার পার সেকেন্ড ছিল, এটাকে মিটার পার সেকেন্ড করে দিলাম। নেক্সট এবার ভরবেগের ইউনিট সম্পর্কে আলোচনা করা হলো। এটা হচ্ছে ভরবেগের ডাইমেনশনটাও ডান দিকে এখানে ব্যাখ্যা করা হয়, যেটা ভরবেগের জাস্ট এক্সপ্রেশন। ভরবেগের ইউনিট সিজিএস এন্ড এসআই এখানটায় থাকলো। নেক্সট বলা হচ্ছে যে ভরবেগের ডাইমেনশন বা মাত্রা। তাহলে p ইকুয়ালস টু mv, p এর ডাইমেনশন এভাবে লিখলাম সমান m এর ডাইমেনশন ইনটু v এর ডাইমেনশন। m এর মাত্রাকে ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করি আমরা, আর v যেটা আছে v এর মাত্রাকে আমরা কি দিয়ে লিখি v এর যে মাত্রা, তাহলে ভেলোসিটি v কে আমরা এইভাবে লিখে অভ্যস্ত v ইকুয়াল টু s বাই t। সো ডাইমেনশন অফ v দ্যাট ইজ ইকুয়াল টু s মানে কি লিখবো ক্যাপিটাল L, আর t এর ডাইমেনশন t। সো এটা t টা উপরে চলে গেলে lt ইনভার্স এখানে বসিয়ে দিলাম। তাহলে আলটিমেট তাহলে ভরবেগের মাত্রাটা পেয়ে গেলাম ml t ইনভার্স। ক্লিয়ার এই পর্যন্ত? এখন এই লস অফ মোশন চ্যাপ্টারে প্রুভ করব হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এটা ক্লাস 10 এ বা সেকেন্ডারি লেভেলে এই সেকেন্ড ল অফ নিউটন, সেকেন্ড ল অফ নিউটন যেটা আছে এটা এই যে ফর্মুলাটা ছিল যে বল সমান সমান ভর ইনটু ত্বরণ, এই ত্বরণটাকে আমরা এখানে এফ দিয়ে প্রকাশ করলাম, p is equal to mf। এখন ভরবেগটাকে আমরা এর আগে p দিয়ে লিখেছিলাম, ভরবেগটাকে p দিয়েও লেখা হয়, বলকেও p দিয়ে লেখা হয়। তাহলে এবার যেহেতু আগেরটা p দিয়ে প্রকাশ করেছি ওই জন্য এটাকে f দিয়ে লিখলাম। তাহলে সাপোজ এই প্রুফটা হচ্ছে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন বা mf, এটাকে আমাকে এখানে প্রুফ করতে হবে। এটা একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা দিয়ে বোঝানো হয়েছে এই যে বস্তুটা যে m ভরের বস্তু ক্যাপিটাল এ অবস্থানে আছে, বস্তুটা কিন্তু বাঁ দিক থেকে চলা স্টার্ট করেছিল, বস্তুটা বাঁ দিক থেকে ঠিক এইভাবে বস্তুটা বাঁ দিক থেকে এইভাবে আসছে, বাঁ দিক থেকে আস্তে 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 যখন জাস্ট ক্যাপিটাল এ অবস্থানে m ভরের বস্তুটা এসে হাজির হলো তখন দেখলাম ওটার প্রাথমিক বেগটা কত ইউ এর মানটা সাপোজ আমরা মনে করলাম 4। এবার এই বস্তুটা এখান থেকে ঠিক এই রাস্তাটা কভার করলো, এই রাস্তাটাকে ইন্ডিকেট করলাম সাপোজ এস হচ্ছে সরণ, এস সরণ লাভ করে বস্তুটা এখান থেকে যখন নতুন অবস্থান ক্যাপিটাল বি তে রিচ করলো, এর পরের বস্তু নতুন অবস্থানে ক্যাপিটাল বি তে রিচ করলো, সেই সময় সাপোজ ওর অন্তিম বেগটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। বস্তুটা কিন্তু এখানে থামছে না, বস্তুটা ঠিক এখান থেকে কিন্তু এদিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে বস্তুটা যখন বাঁ দিক থেকে এসে জাস্ট এ অবস্থানে আসলো তখন ধরে নিলাম ওর প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ইউটাকে ধরে নিলাম বোঝার সুবিধার জন্য 4। বস্তুটা এস রাস্তা কভার করে যখন নিউ পজিশন বা নতুন অবস্থান পজিশন বি তে আসলো তখন এখানে কিন্তু থামছে না, বস্তুটা এইভাবে চলছে। এই জায়গাটায় মনে করলাম ওর বেগটা হচ্ছে ভি। এবার ভি এর যে ভ্যালুটা সেটা ধরো সাপোজ 6, তাহলে এটা ছিল 4, এটা 6, অবভিয়াসলি এটার ভ্যালু ভি এর ভ্যালু ইউ এর ভ্যালুর চেয়ে বেশি।
এবার আমাদের যে প্লেন যে কনসেপশন, সেই কনসেপশনের রেসপেক্টে আমরা বলছি ক্যাপিটাল এ অবস্থানে বস্তুর প্রাথমিক ভরবেগ। এই অবস্থানে বস্তুর প্রাথমিক ভরবেগ কি হবে? ভরবেগ মানে ভর ইনটু বেগ, সো ভর ইনটু বেগ m ইনটু u দ্যাট ইজ ইকুয়াল টু mu। সিমিলারলি লিখছি বি অবস্থানে বস্তুর অন্তিম ভরবেগ, বি অবস্থানে ভরবেগ কত হবে? ভর ইনটু বেগ দ্যাট ইজ ইকুয়াল টু mv। নেক্সট এখানে বলা হচ্ছে যে ভরবেগের পরিবর্তন মানে অলওয়েজ এই লাস্ট মাইনাস ফার্স্ট, সো এটা মাইনাস করলাম এটা mv মাইনাস mu। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত চলে আসলাম। নেক্সট এই পর্যন্ত পরে বলছি এখানে লিখেছি অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার যখনই ভরবেগের চেঞ্জ ছিল আমার এটা, ঠিক আছে, পরিবর্তন হয়েছে, ওই হার কথাটা যখনই লেখা হবে ফিজিক্সে তখন টি দিয়ে ভাগ করতে হয়। হার কথাটা লেখা মানে ফিজিক্সে টি দিয়ে ভাগ করতে হয়। এবার এই জায়গাটায় বলা হচ্ছে যে এই ভরবেগের পরিবর্তনের হার যে কথাটা লেখা আছে অ্যাকর্ডিং টু নিউটনের সেকেন্ড ল অফ নিউটন বা নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে এখানে বলা হয় যে ভরবেগের পরিবর্তন হার যেটা আমরা পেলাম এই টার্মটা কার সাথে সমানুপাতিক? বলে স্যার এই টার্মটা হচ্ছে mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। এই টার্মটা যেটা আছে এটা হচ্ছে বলের সাথে সমানুপাতিক। সো mv মাইনাস mu বাই টি এই টার্মটা কার সাথে সমানুপাতিক? বলের সাথে সমানুপাতিক। নেক্সট বলা হচ্ছে তাহলে এই পর্যন্ত আসলো। এবারে এই পর্যন্ত আসার পরে সাপোজ ধরো আমি প্রপোর্শনাল সাইন আছে এটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম, তাহলে এ প্রপোর্শনাল উপরের পোরশন থেকে আমি এমটা কমন নিলাম, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কি হলো? বেগের পরিবর্তন বাই সময়। এই যে এই টার্মটাকে আবার বলে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এই টার্মটাকে বলে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে সাইডে দাগ দিয়ে লিখে দিলাম যেহেতু এফ ইজ ইকুয়াল টু ত্বরণ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এফ, so that implies to be a proportional mf। এই প্রপোর্শনাল কি হলো? mf। এই টার্মটাকে বলে f বা ত্বরণ। নেক্সট হচ্ছে এবার এই প্রপোর্শনাল সাইনটাকে আমরা অমিট করলাম, সো এটা কনস্ট্যান্ট চলে এলো, কনস্ট্যান্ট f ইকুয়াল টু k mf। এবার আমাকে প্রুভ করতে হবে তো এটা এখানে কোনো k নেই, তাহলে k যে ভ্যালুটা সেটা তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, কেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো এখানটায় তুমি ধরে নাও ভ্যালু অফ k ইকুয়ালস টু 1, তাহলে আলটিমেট তুমি এখান থেকে পাচ্ছ f ইজ ইকুয়াল টু ভ্যালু অফ k দ্যাট ইজ ইকুয়াল টু 1, ধরো f ইজ ইকুয়াল টু mf। সো সেকেন্ড ল অফ নিউটন দ্যাট ইজ প্রুফ। ক্লিয়ার কনসেপ্ট? সেকেন্ড ল অফ নিউটন থেকে আমরা আসবো আস্তে আস্তে ফার্স্ট ল অফ নিউটন। তার আগে বেসিক্যালি কথাটাকে আমাকে বলতে হবে ফার্স্ট লটা কি ছিল। ফার্স্ট ল, এই ফার্স্ট ল অফ নিউটনের বেসিক কনসেপশন ছিল, সেকেন্ড ল অফ নিউটনের এক্সপ্রেশন তো এটা যে বল সমান সমান ভর ইনটু ত্বরণ। আর ফার্স্ট ল অফ নিউটন কথাটার বেসিক কনসেপশনটা কি ছিল এখানে এই জায়গাটায় ফার্স্ট ল অফ নিউটনে মেইনলি বলা হচ্ছে ধরো সাপোজ এখানটায় একটা বস্তু আছে, এই বস্তুটা যেটা আছে বস্তুর ভরটা হচ্ছে এই বস্তুটাকে আমরা ধরো এখনই বস্তুটার দিকে তাকালাম, দেখলাম বস্তুটার কোনো মুভমেন্ট নেই বা বস্তুটার কোনো মোশন নেই। বস্তুর যদি মোশন না থাকে সো প্রাইমারি ভেলোসিটি দ্যাট ইজ ইউ ইকুয়ালস টু 0, প্লাস কমপ্লিট ইউ ইজ ইকুয়াল টু 0। সেকেন্ড বলা হচ্ছে যে এই বস্তুটাকে যদি কেউ কোনো ফোর্স অ্যাপ্লাই না করে, কোনো ফোর্স যদি একে অ্যাপ্লাই না করে, তাহলে আফটার 10 আওয়ার্স 10 ঘন্টা পরেও ধরো এই বস্তুটার দিকে আমরা আসলাম, এসে দেখলাম যে বস্তুটার প্রাইমারি ভেলোসিটি যা ছিল আফটার 10 আওয়ার্স 10 ঘন্টা পরেও দেখছি এই বস্তুটা এখানটায় দাঁড়িয়ে আছে। সো বস্তুটার লাস্ট ভেলোসিটি v ইকুয়ালস 0। লাস্ট ভেলোসিটি কত দেখেন? লাস্ট ভেলোসিটিকে ফিজিক্সে v দিয়ে ইন্ডিকেট করে, v ইকুয়ালস টু 0। তাহলে বস্তুটাকে যদি কোনো ফোর্স ক্রিয়েট কেউ না করে, এফ ফোর্স বলে কিছু যদি বস্তুটার উপর না থাকে, তাহলে প্রাইমারি কন্ডিশনে বস্তুটার রেস্ট কন্ডিশন বা স্থিতিশীল ছিল। আফটার 10 আওয়ার্স পরেও দেখলাম বস্তুটা একই জায়গায় দাঁড়িয়ে, সো লাস্ট ভেলোসিটি v ইকুয়ালস টু কত? 0। তাহলে আমার আলটিমেট এই ফার্স্ট ভেলোসিটি লাস্ট ভেলোসিটি সেম। কখন? দুটো 0
ওইভাবে না বলে বলছি ফার্স্ট ভেলোসিটি আর লাস্ট ভেলোসিটি সেম, তাহলে ফার্স্ট ভেলোসিটি দ্যাট ইজ ইউ, লাস্ট ভেলোসিটি দ্যাট ইজ ভি, এগুলো যদি সেম হয় তখন সেটাকে আমরা বলি ফার্স্ট ল অফ নিউটন। তাহলে ফ্রম সেকেন্ড ল থেকে তাহলে আমাকে প্রুভ করতে হবে পি মানে এফ ইজ ইকুয়াল টু এম এফ থেকে ডিরেক্টলি আমার ফার্স্ট ল, তাহলে ফার্স্ট ল মিন্স ইউ ইকুয়ালস টু ভি। নেক্সট বলা হচ্ছে যে এই এফ এর জায়গায় এফ থাকলো, এম এখানটায় আছে ভি। এবার এবার এখানটায় এফ বা অ্যাক্সেলারেশন বা একটা ক্রিয়াশীল ত্বরণ এফ মানে ভি মাইনাস ইউ ডিভাইড বাই পি, জাস্ট এফ এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টি দিয়ে রিপ্লেস করালাম। নেক্সট এফ ইনটু টি মাল্টিপ্লাই করে দিলাম, সো এই জায়গাটায় এম এর সাথে এটা গুণ করছি এম ভি মাইনাস অফ এম ইউ, এই পর্যন্ত আসলো। নেক্সট লাইনে বলা হচ্ছে এখন বস্তুর উপরে বল প্রযুক্ত না হলে, তার মানে কি বস্তুর উপরে আমার এখানে একটা বস্তু এখানটায় আছে, সাপোজ এই বস্তুটার উপরে যদি কোনো ফোর্স আমরা না দিই তাহলে ভ্যালু অফ ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো বস্তুর উপরে বল প্রযুক্ত না হলে এফ ইজ ইকুয়াল টু 0, এফ ইজ ইকুয়াল টু 0 এখানটায় বসিয়ে দিলাম, তাহলে 0 এর সঙ্গে টি গুণ করলে আমার 0, সো এমভি মাইনাস অফ এমইউ, এমইউটা বাঁ দিকে চলে এলো, সো এমভি ইকুয়াল টু এমইউ, এমএম ক্যান্সেল আউট দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু ইউ। যেটা পেলাম এটা হচ্ছে ফার্স্ট ল অফ নিউটন। ইম্পালস অফ এ ফোর্স, নেক্সট প্রজেক্ট হচ্ছে ইম্পালস অফ এ ফোর্স, এটার বাংলাটা হচ্ছে বলের ঘাত। এই জায়গাটায় এর বেসিক কনসেপশনটা কি জিনিস, এর বেসিক কনসেপশনটা হচ্ছে ধরো আমাদের এই জায়গাটায় একটা বস্তু আছে, যে বস্তুটা যেখানটায় আছে পজিশনটা ধরো এ, আমার টার্গেটটা হচ্ছে বস্তুটাকে এ অবস্থান থেকে বা এ পজিশন থেকে বস্তুটাকে আমি ফাইনালি এই পজিশনে নিয়ে চলে আসবো, এই পজিশনটা হচ্ছে বি। এবার আমি এখানে যে ফোর্সটা দেবো সেই ফোর্সটা এখানে বলা আছে ডিরেক্টলি ক্ষণস্থায়ী বল, খুব লো অ্যামাউন্ট অফ ফোর্স দেবো। এই যে এখানটায় এম বলের বস্তুটা ক্যাপিটাল এ অবস্থানে আছে, এটাতে যে ফোর্স দিচ্ছি ফোর্সটা খুব ক্ষণস্থায়ী বল। এবার দীর্ঘ সময় ব্যাপী প্রযুক্ত ক্ষণস্থায়ী বল, তাহলে আমি এখানটায় হালকা একটা বা ক্ষণস্থায়ী যে বলটা দিচ্ছি, এই ক্ষণস্থায়ী বলের থেকেও বড় কথা হচ্ছে এই যে ফোর্সটা, এই ফোর্সটার ভ্যালুটা হচ্ছে লো অ্যামাউন্ট অফ ফোর্স, টাইমটা অনেক বেশি কিন্তু অ্যামাউন্টটা লো। তার মানেটা হচ্ছে এম ভরের যে বস্তুটা এখানটায় আছে এই বস্তুটার ওপরে আমি একটা ফোর্স যে দিচ্ছি, এই ফোর্সটা ক্ষণস্থায়ী না হলেও চলবে, ফোর্সটার অ্যামাউন্ট কি লো, তাহলে আমি এটাকে হালকা পরিমাণ একটা বল প্রয়োগ করলাম, এটাতে হালকা একটা বল দিলাম, হালকা বল দেওয়ার ফলে এটা এটা এখান থেকে জাস্ট এখান থেকে এখানে সরে এলো, এবারে ডিসপ্লেসমেন্টটা জাস্ট এখানটায় চলে এলো, তাহলে আমি এম বলের বস্তুটাকে এ থেকে হালকা বল প্রয়োগ করলাম, অল্প বল, লো অ্যামাউন্ট অফ ফোর্স, অল্প বল প্রয়োগের জন্য এটা এখান থেকে এখানে সরে এলো। খানিকক্ষণ বাদে আবার ফোর্স দিলাম একটু, আবার ফোর্স দেওয়ার ফলে এটা এখানে চলে এলো, আবার একটু ফোর্স দিলাম, এটা এখান থেকে এখানে চলে এলো, আবার একটু ফোর্স দিলাম, এইভাবে আস্তে আস্তে বস্তুটা এই অবস্থান থেকে ফাইনালি বি অবস্থানে রিচ করলো। কিন্তু এখানে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এই ক্ষণস্থায়ী মানে লো অ্যামাউন্ট অফ ফোর্স একটা হালকা বল এতে প্রযুক্ত করছে, কিন্তু সময়টা কিন্তু অনেক লেগে যাচ্ছে, কারণ বস্তুটা এখান থেকে এখানে আসতে আমার সময়টা অনেকটা লেগে যাচ্ছে, আবার ফোর্সের ভ্যালুটা হচ্ছে লো, খুব কম পরিমাণ মানের বল, তাহলে হালকা বল দিচ্ছি, এটা এখান থেকে এখানে শিফট করলো, এখান থেকে এখানে শিফট করলো, তাহলে ফাইনালি এ থেকে আমার বিতে আসতে আমার বলের পরিমাণটা খুব কম, লো অ্যামাউন্ট অফ ফোর্স, যে কারণে এটা এখান থেকে এখানে আসতে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। এই যে এই ধরনের কন্ডিশন যদি অ্যাচিভ করে তখনই আমাদের ইম্পালস অফ এ ফোর্স বা বলের ঘাত আসে। এবার বলের ঘাতের এক্সপ্রেশন কি হবে, বলের ঘাতকে ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা, এটা মানে হচ্ছে যে অ্যাপ্লাইড ফোর্স ইনটু টাইম, প্রযুক্ত বল ইনটু সময়, প্রযুক্ত বলকে আমরা অলওয়েজ ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করি আর সময়টা হচ্ছে টি, তাহলে জি ইকুয়াল টু এফ ইনটু টি। জি অফ সিজিএস, বলের সিজিএস কি হবে ডাইন, টাইমের সিজিএস কি সেকেন্ড, সো ডাইন সেকেন্ড। জি অফ এসআই, ডাইনের জায়গায় জাস্ট লিখলাম নিউটন, আর হচ্ছে এবার টাইমটা তো আমাদের টাইমটা তো অ্যাকচুয়ালি সেকেন্ড, তাহলে এখানে কি লিখলাম নিউটন সেকেন্ড। ক্লিয়ার কনসেপ্ট?
তাহলে আমরা বলের ঘাতের সিজিএস আর এসআই এককটা এখানে শিখিয়ে দিলাম। নেক্সট বলছি বলের ঘাতে ডাইমেনশন বা মাত্রাটা বলবো। তাহলে ক্যাপিটাল জি এর মাত্রাটা কি হবে? এফ এর মাত্রা ইনটু টি এর মাত্রা। এফ এর মাত্রাটাকে মনে রাখতে হবে, ডিরেক্টলি বসালাম এম এল টি মাইনাস টু, আর এখানে স্মল টি এর মাত্রা ক্যাপিটাল টি, সো এটা যোগ বিয়োগ করে আলটিমেট আসলো এম এল টি ইনভার্স। তাহলে এখানটায় কি কি শেখা হয়েছে? বলের ঘাত, ইম্পালস অফ এ ফোর্সের, এই যে একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এখানটায় যদি আমরা ঘনস্থায়ী কথাটা নাও লিখি, এই লো অ্যামাউন্ট অফ ফোর্স কথাটা মনে রাখলে হবে। টাইমটা অনেক যাবে, আস্তে 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 এটা শিফট করতে করতে এখানে আসবে, সময়টা অনেক যাবে, কিন্তু ফোর্সটা কি? লো অ্যামাউন্ট অফ ফোর্স, খুব হালকা একটা ফোর্স। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট প্রজেক্ট হচ্ছে ইম্পালসিভ ফোর্স, এটার বাংলা হচ্ছে ঘাত বল। ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল যেটা আছে, এর যে কনসেপ্টটা হচ্ছে, তাহলে বস্তুটা জাস্ট ব্লকটা এ অবস্থানে রাখা আছে, ব্লকটা ফাইনালি এ অবস্থান থেকে আমাকে বিতে পাঠাতে হবে। তাহলে কাজটা কি? এ থেকে বিতে পাঠাতে হবে। এবার এই জায়গাটায় যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, ফোর্সটা কিরকম ফোর্স? হাই, ভ্যালুটা খুব বেশি। তাহলে ফোর্সের ভ্যালুটা যদি খুব বেশি হয়, ফোর্সের ভ্যালুটা যদি খুব বেশি হয়, তাহলে এফ অ্যামাউন্টের যে ফোর্স বা বল তার মান বেশি হলে এটা বিরাট জোরে ধাক্কা খাবে বস্তুটার উপর। বস্তুটা খুব তাড়াতাড়ি দ্রুত এখান এ থেকে বিতে চলে আসবে। তার মানে আমার টাইমটা কি? কম লাগবে। টাইমটা কি লাগবে? কম লাগবে। সেই জন্য বলছি ফোর্সের ভ্যালুটা হাই আর টাইমটা লো। তাহলে ফোর্সটা হাই ফোর্সের জন্য এটা এখান থেকে এখানে শিফট করছে, বাট টাইমটা খুব কম নিচ্ছে। এই সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স জিনিসটা আছে। এবার এটার যে একক সিমিলার টু ফোর্স, ফোর্সের যেটা যা একক এরও একক তাই, এরও মাত্রা তাই। তাহলে ফোর্সের এককের রেসপেক্টে যদি বলি, তাহলে ঘাত বল, ঘাত বলের সিজিএস একক, ফোর্সের সিজিএস কি ছিল? টাইম। ঘাত বলের এসআই একক কি ছিল? ফোর্সের যা যেটা সেটা নিউটন, আর মাত্রাটা ফোর্সের সাথে সিমিলার, কি হলো? এম এল টি মাইনাস টু। তাহলে ইম্পালসিভ ফোর্স আর ওটা ইম্পালস অফ এ ফোর্স, এটা ঘাত বল, ওটা বলের ঘাত। দুটো জিনিসের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটা এই জায়গাটায় ফোর্স হাই আর এখানটায় টাইমটা নিয়েছি লো টাইম। এটা ঘাত বলের কথাবার্তা বললাম। আর আমরা যদি এখানটায় বলের ঘাতের সাথে এই ডিফারেন্সটাকে চোখের সামনে দেখতে চাই, বলের ঘাতের রেসপেক্টে, বলে স্যার ফোর্সটা এখানটায় হাই, বাট এখানটায় কি ছিল? এখানটায় ফোর্সটা লো। টাইমটা এখানটায় লো, কিন্তু টাইমটা এখানটায় লো, কিন্তু টাইমের ভ্যালুটা এখানে অনেক বেশি। টাইমের ভ্যালুটা এখানে অনেক বেশি হাই, বা এটা লং টাইম বলের ঘাতের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট প্রুফ করব বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তাহলে আমি একটু আগে বলছিলাম যে ভরবেগের পরিবর্তন যে কথাটা, সেই কথাটা হচ্ছে ধরো এম ভরের বস্তু আমার এখানটায় আছে, যদি এ অবস্থানে বেগটা ইউ হয়, তাহলে আমি ডিরেক্ট লিখবো ভরবেগ কত? এম ইউ, এম ইন্টু ইউ। বস্তুটা যদি এখান থেকে আমার পজিশন বিতে চলে যায়, ভরটা তো আমার একই থাকছে, বাট বেগটা যদি ইউ না হয়, যদি ভিটা হয়ে যায়, তাহলে আমার এখানে ভরবেগ কত হবে? এম ভি। জাস্ট এটা। তাহলে এ অবস্থানে ভরবেগ এম ইন্টু ইউ জাস্ট এখানটায় থাকলো, আর বি অবস্থান যেটা আছে, বি অবস্থানে ওটার ভরবেগ হচ্ছে এম ভি। এবার এই কনসেপশনটা এখানটায় নিয়ে আসছি। তাহলে আমরা জানি বলের ঘাত থেকে আমাকে এখানে আসতে হবে। সো বলের ঘাত সমান যে রাশিমালাটা একটু আগে শিখিয়েছি, দ্যাট ইজ ফোর্স ইন্টু টাইম, বল ইন্টু সময়। তাহলে বল মানে কত? ভর ইন্টু ত্বরণ, এম ইন্টু এফ। সময় যেটা আছে, সময়টা হচ্ছে ছোট হাতের টি। এবার বলা হচ্ছে যে জি সমান সমান এম, এফ এর জায়গায়, এফটা তো ত্বরণ, ত্বরণের জায়গায় আমি এখানে লিখে দিলাম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো এইটি আর এইটি ক্যান্সেল আউট, টিটি ক্যান্সেল আউট। এখান থেকে ক্যাপিটাল জি ইজ ইকুয়াল টু এমটা মাল্টিপ্লাই করলাম, কি হবে? এম ভি মাইনাস অফ এম ইউ। তাহলে আমি যে টার্মটা পেলাম, তাহলে এখানে মানে দুটো কাটাকুটি হয়ে গিয়ে আমার পড়ে আছে এটা। যে টার্মটা পেলাম উপরের দিকে তাকিয়ে দেখো বোর্ডের ঠিক এই পোর্শনটা, এটা হচ্ছে লাস্ট ভরবেগ কত আছে? এম ভি। ফার্স্ট ভরবেগ কত আছে? এম ইউ। সো আমাকে দেখাতে বলেছে ভরবেগের চেঞ্জ,
তাহলে এই যে লাস্ট ভরবেগ mv মাইনাস ফার্স্ট ভরবেগ mu, তাহলে এটাই তো আমার ভরবেগের চেঞ্জ বা ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা পেলাম বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? প্রবলেমস অন পুলি, এই কনসেপশনটায় দুটো জিনিস নিয়ে এখানে ডিল বা আলোচনা করা হবে। ফার্স্টে এই জায়গাটায় বলা হচ্ছে যে আমরা এর বেসিক একটা জায়গা সম্পর্কে ধারণা অর্জন করি। ফার্স্টে বেসিক যে কনসেপ্টটা কি সেটা হচ্ছে, ধরো সাপোজ আমার এরকম টাইপের একটা ব্লক আছে। এই যে ব্লকটা আছে, এই ব্লকটা যে জড় পদার্থ দিয়ে তৈরি সেটাকে আমরা বলি মাস বা ভর। তাহলে এটার জড় পদার্থ দিয়ে তৈরি সেটাকে আমরা বলি মাস বা ভর। তাহলে ভরটাকে সাপোজ আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখলাম। এবার বলা হচ্ছে যে টোটাল মাস বা টোটাল ভর এই বস্তুটার ভিতরে একটা বিশেষ পয়েন্টে জমা থাকে। যে পয়েন্টে জমা থাকে এই পয়েন্টটাকে বলে সেন্টার অফ মাস, বা এটাকে আমরা বাংলায় বলি ভর কেন্দ্র। এবার কথাটা হচ্ছে যে এই টোটাল ভর এই পয়েন্টে জমে আছে। বলছে এই ভর এই পয়েন্ট বরাবর, এই ভরটা টোটাল ভরটা এখানে জমে আছে, নাম সেন্টার অফ মাস বা এটাকে বাংলায় বলে ভর কেন্দ্র। এটা বরাবর এর ওয়েট কাজ করে নিচের দিকে। ওয়েটটাকে আমরা W দিয়ে প্রকাশ করি। ওয়েট দ্যাট ইজ ইকুয়াল টু এর ভর, আর এটার সঙ্গে অভিকর্ষ ত্বরণ G মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে ওয়েট কাজ করে কোন দিকে? অ্যাক্সেলাম ডাউনওয়ার্ড ডাইরেকশন, দ্যাট ইজ mg। এবার আমরা যে মানে দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, সবার মানুষের ক্ষেত্রেও তার ভিতরে একটা বিশেষ পয়েন্ট থাকে সেন্টার অফ মাস, সেটার রেসপেক্টে ওয়েট কাজ করে কোন দিকে? ডাউনওয়ার্ড বা নিচের দিকে। তাহলে এবার এই জায়গাটায় বলা হচ্ছে যে আমার এই টাইপের যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের রেসপেক্টে ওয়েট W কাজ করছে নিচের দিকে। এবার নিউটনের যে থার্ড ল অনুযায়ী যদি বোর্ডকে আমরা এভাবে ফোর্স দিই, তাহলে বোর্ডও আমার দিকে একটা ফোর্স ফিরিয়ে দেয়। বোর্ডকে আমি এভাবে ফোর্স দিলে বোর্ডও আমার দিকে একটা উল্টো রিভার্স ডিরেকশন একটা ফোর্স ফিরিয়ে দিল। আমার ডিরেকশন যদি এদিকে হয়ে থাকে তো বোর্ডের যে ফোর্স দিচ্ছে, তাহলে আমি বোর্ডকে ফোর্স দিচ্ছি, ডিরেকশন বোর্ডের দিকে, বোর্ড একটা আমার দিকে এরকম ভাবে একটা ফিরিয়ে দেবে। এবার এখানটায় বলা হচ্ছে যে তাহলে সেন্টার অফ মাস বরাবর ওয়েট কাজ করছে নিচের দিকে, দ্যাট ইজ mg। এবার এই বিশেষ যে পয়েন্ট, এই পয়েন্ট বরাবর আপওয়ার্ড ডিরেকশন উপরের দিকে একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটাকে আমরা ক্যাপিটাল R দিয়ে দেখাই। এটাকে ইংলিশে বলে রিঅ্যাকশন ফোর্স, এটার বাংলাটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে প্রতিক্রিয়া বল জিনিসটা কাজ করে ঠিক এই পয়েন্টের রেসপেক্টে উপরের দিকে। এখন কনসেপশনটা হচ্ছে সবসময় মাথায় রাখবে যে কোনো বডি যদি হ্যাঙ্গিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, তখনই ক্ষেত্রে তার ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা W ইকুয়াল টু mg ফর্মটাকে আনবো। এবার এই যে মানে ডায়াগ্রামটা আছে, ফিগারটা আছে, ফিগারে বলা হচ্ছে যে এই সার্কুলার যে ফ্রেমটা আছে এটা একটা চাকা। কপিকল বা এই প্রবলেমস অন পুলি বাংলা হচ্ছে কপিকল। কপিকল কি জিনিস? কপিকল হচ্ছে এমন একটা ফ্রেম যার সাহায্যে আমরা ওই এর রিয়েল অ্যাপ্লিকেশন কি, পাতকুয়ায় যে জল তোলা হয় বালতির সাহায্যে নিচ থেকে উপরের দিকে, এটার অ্যাপ্লিকেশন হচ্ছে পুলি বা কপিকল। তাতে একটা এরকম চাকা আছে, এই ছবিতে একটা চাকা আছে। এই যে চাকা যেটা আছে এর 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 সাথে এটা একটা কাঠের পাটাতন, সাপোজ এটা একটা কাঠের পাটাতন এইভাবে রাখা আছে। যে কাঠের পাটাতনটা এখানটায় আছে, এই টাইপের ফ্রেমে একটা কাঠের পাটাতন এখানে আছে। এবার এই কপিকলের সাথে এখানটায় একটা বস্তু, এটা সুতো দিয়ে বাঁধা। সুতোটা দেখো ভালো করে, টান টান সুতো, কিন্তু একদম টান টান করা আছে। এবার এখান থেকে এই কপিকলের মাধ্যমে আরেকটা, যে কপিকলের মাধ্যমে আরেকটা বস্তু, যে বস্তুটার ভরটা অনেকটা বেশি, ক্যাপিটাল M দিয়ে লিখেছি, এই বস্তুটা ঠিক এই সুতোর সাহায্যে ঝুলছে। তাহলে আলটিমেট এই যে সুতোটাকে দেখছো, এই সুতোটা কিন্তু পুরোপুরি টান টান অবস্থায় আছে, আনস্ট্রেচ কন্ডিশন। এবার এইভাবে ঠিক টান টান অবস্থায় সুতোটা আছে। তাহলে এখানটা অ্যাকর্ডিং টু ডায়াগ্রামে বলা হচ্ছে ক্যাপিটাল M টা হচ্ছে স্মল m অপেক্ষা ভারী। ভারীটাকে বোঝানোর জন্য গ্রেটার দ্যান দিলাম। তাহলে শুধু গ্রেটার মানে বেশি না দিয়ে একটু বেশি দেখালেও হবে যে ক্যাপিটাল M
গ্রেটার দ্যান স্মল এম। জাস্ট এই পর্যন্ত বোঝালাম। এবার আমি বারবার বলছি যে যদি আমার সিস্টেম হ্যাঙ্গিং থাকে তাহলে আমরা এটা নেব, আর এর অপোজিটে ঠিক উল্টো দিকে একটা ফোর্স আসবে যেটার নাম প্রতিক্রিয়া বল। তাহলে আমার একইভাবে এই প্যাটার্নটা সেন্টার অফ মাস থেকে ডায়াগ্রামকে ড্র করি। এবার আমি যদি সেন্টার অফ মাস থেকে ড্র না করি, এখান থেকে দেখানো হলেও সেটাও হবে, এখান থেকেও দেখানো যেতে পারে। তাহলে এই মাসের রেসপেক্টে তাহলে এটার ওয়েট অ্যাক্টস অ্যালং ডাউনওয়ার্ড ডিরেকশন, কাজ করছে কত এমজি, কাজ করছে নিচের দিকে, আর এই পয়েন্ট বরাবর উপরের দিকে রিয়াকশন ফোর্স। এখন এখানটায় বলা হচ্ছে যে এই যে সুতোটা আছে এই সুতো বরাবর উপরের দিকে কাজ করছে কি, এটা রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলটাকে এই জায়গাটায় টান হিসাবে দেখানো হচ্ছে, ক্যাপিটাল টি দিয়ে দেখানো হচ্ছে। ক্যাপিটাল টি কে বলে টেনশন, বা এটার বাংলাটা হচ্ছে টান। টানটা কোন দিকে কাজ করছে, উপরের দিকে কাজ করছে। রিয়াকশন ফোর্স উল্টো দিকে কাজ করা উচিত, রিয়াকশন ফোর্সটা এখানে সুতো বরাবর টান কাজ করছে এইভাবে। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট নিচের দিকে এমজি, উপরের দিকে রিয়াকশন ফোর্স এবার হওয়া উচিত। যদি এটা ধরো এই যে মানে কাঠের যে ব্লকটা এখানটা আছে, এটা যদি মাটির উপরে থাকে, মাটির সাইন এরকম, তাহলে নিচের দিকে এমজি, উপরের দিকে রিয়াকশন ফোর্স। কিন্তু এবার এটা তো হ্যাঙ্গিং অবস্থায় আছে, ঝুলছে, তাহলে ঝুলন্ত কন্ডিশন থাকলে নিচের দিকে কি লিখলাম এমজি, উপরের দিকে সুতো বরাবর রিয়াকশন ফোর্সটাকে এখানে টি দিয়ে লেখা হয়েছে। এবার বলা হচ্ছে যে এই প্যাটার্নটা এইটা যেহেতু এম মাসটা বেশি এর থেকে, এই মাসটা বেশি এর থেকে, তাহলে এই মাসটা বেশি থাকার কারণে, এই ভরটা বেশি থাকার কারণে আমার বস্তুটার যে মুভমেন্ট কোন দিকে হবে, ক্যাপিটাল এমটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, মানে বস্তুটার ঠিক মুভমেন্টটা এটা হবে, এটা আস্তে আস্তে নিচের দিকে এইভাবে নামবে। তাহলে এটা যদি আস্তে আস্তে এইভাবে নামে, তাহলে এই প্যাটার্নটা কি আস্তে আস্তে এইভাবে শিফট করবে এদিকে। তাহলে আমি কনসেপ্টটাকে আরেকবার ক্লিয়ার করলাম, এই প্যাটার্নটা যদি মুভমেন্ট করে ডাউনওয়ার্ড নিচের দিকে, যেহেতু ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম, সো এটা নিচের দিকে মুভমেন্ট করে এটা আস্তে আস্তে এদিকে শিফট করে সরে আসবে, এটা আস্তে আস্তে এদিকে শিফট করে সরে আসবে। শিফট করে যদি সরে আসে তাহলে এই প্যাটার্নটা ঠিক এই যে সুতো বরাবর টেনশনটা কোন দিকে কাজ করছে, এদিকে কাজ করছে, টেনশনটা সুতো বরাবর কাজ করছে এদিকে, সে কারণে ক্যাপিটাল টিটাকে এখানটায় দিয়ে রাখলাম যে টি এর ডিরেকশনটা এদিকে, কারণ এই প্যাটার্নটাকে আমরা এইভাবে, এটা নিচের দিকে নামলে এই প্যাটার্নটা ঠিক এদিকে টেনশন কাজ করে বলেই এটা আস্তে 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 এখানটায় চলে আসছে, এই আস্তে আস্তে এদিকে শিফট করবে। আর এই প্যাটার্নটা যেহেতু হ্যাঙ্গিং অবস্থায় নেই, ঝুলছে না, ওই জন্য নিচের দিকে আর এমজিটাকে এখানে শো করায়নি। এখানে এমজি শো করেছি, এখানে এমজি শো করায়নি, কিন্তু এখানে নিচের দিকে এমজি আছে, ওটাকে এখানে শো করানো হচ্ছে না। তাহলে জাস্ট হচ্ছে এই পর্যন্ত বলা হলো। এবার যে ডায়াগ্রামটা এখানটায় আছে সেই ডায়াগ্রামের তাহলে বেসিক কনসেপ্ট ছিল এটা, বেসিক কনসেপ্টটা মুছে দিলাম, দিয়ে আমার এইটা হচ্ছে অরিজিনাল প্যাটার্ন। এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু মানে এক্সামের যে যে কোশ্চেন প্যাটার্ন থাকে তার রেসপেক্টে বলে যে ক্যাপিটাল টি এর ভ্যালু কত হবে। যে বডিটা যদি এইভাবে নিচের দিকে ফল করে এটা আস্তে আস্তে মুভমেন্ট করবে, এই প্যাটার্নটার ক্ষেত্রে ফাইন্ড দ্য ভ্যালু অফ টেনশন, টান কত হবে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যদি এটা নিচের দিকে মুভমেন্ট করে তাহলে আমার ত্বরণ কত হবে, এফ কত হবে, এই কোশ্চেনটা। এবার কথাবার্তা হচ্ছে যে আমরা এটাকে এক এক করে এটাকে এই এর জন্য একটা ইকুয়েশন পাবো, এর জন্য একটা ইকুয়েশন পাবো, দুটো ইকুয়েশন সলভ করে এটা আসবে। তাহলে ফার্স্টে ফর ক্যাপিটাল এ ব্লক, ক্যাপিটাল এ ব্লকের ক্ষেত্রে লেখা হচ্ছে, ক্যাপিটাল এ ব্লকের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমার এটা আস্তে আস্তে ডাউনওয়ার্ড মোশন, নিচের দিকে এটা নামছে। তাহলে যদি এটা নিচের দিকে নামে, সাপোজ এই ভ্যালুটা কত 10 আর এই ভ্যালুটা কত 6, তাহলে এটা 10 এটা 6, তাহলে যদি এটা আমার 10 থাকে আর এটা 6 থাকে তাহলে নিচের দিকে নামছে, নিচের দিকে তাহলে আমার ফর এ ব্লকের জন্য এই প্যাটার্নটা আমার নিচের দিকে নামছে, নিচের দিকে ফোর্সটা মনে করছি 10 আর এটা হচ্ছে 6, তাহলে এই ফোর্সটা কি বেশি, তাহলে আমরা এখানটায় লিখছি নেট ফোর্স, যেটাকে বাংলায় বলা হয় লব্ধি বল। লব্ধি বলটাকে ক্যাপিটাল এফ দিয়ে দিচ্ছি, তাহলে যেহেতু নিচের দিকে পড়ছে তাহলে এটা বেশি এটা কম, 10 - 6 লেখা উচিত, লিখছি mg - of t।
সো এখানটায় লিখছি mg মাইনাস অফ টি। ক্লিয়ার কনসেপ্ট? এটা নিচের দিকে মুভমেন্ট করছে, তাহলে এটা বেশি এটা কম, তাহলে নেট ফোর্স কত হবে, মানে কতর জন্য অ্যাকচুয়ালি নিচের দিকে পড়ছে, তাহলে এটা মাইনাস এটা, সেটাকে 10 - 6 না লিখে লিখলাম mg মাইনাস অফ টি দ্যাট ইজ ইকুয়াল টু f। অ্যাকর্ডিং টু নিউটন, নিউটন বলে গেছে যেখানেই ফোর্স আসবে সেখানে আমি অ্যাপ্লাই করতে পারি বল সমান ভর ইনটু ত্বরণ m ইনটু f ইকুয়ালস টু mg মাইনাস অফ t, সো দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে mf সমান সমান mg মাইনাস অফ t, এই পর্যন্ত এক্সপ্রেশন আসলো। এটা ধরো সাপোজ ইকুয়েশন 1। তাহলে ফর এ ব্লকের ক্ষেত্রে আমরা নেট ফোর্সের ক্যালকুলেশন করে আলটিমেট পেয়েছি mf সমান mg মাইনাস অফ t, এই পর্যন্ত হলো। নেক্সট হচ্ছে এখানে এবার বি ব্লকের ক্ষেত্রে গল্পটা হবে। তাহলে এবার নেক্সট বলা হচ্ছে ফর ক্যাপিটাল বি ব্লক। তাহলে বি ব্লকের ক্ষেত্রে কনসেপ্টটা, তাহলে বি ব্লকের ক্ষেত্রে আমাদের কি কনসেপ্টটা কাজে লাগাবো? বি ব্লকের ক্ষেত্রে আমরা প্লেন দেখছি যে এটা যদি ডাউনওয়ার্ড মোশন হয় এটা আস্তে আস্তে এই বরাবর শিফট করবে। তাহলে আমাদের যে ফোর্সের এক্সপ্রেশন ছিল বল সমান সমান ছিল ভর ইনটু ত্বরণ, তাহলে আমার বল সমান সমান ছিল ভর ইনটু ত্বরণ। এখানটায় ভরের জায়গাটায় ছোট হাতের এম লিখলাম কারণ এটার ভর তো, আর ত্বরণটাকে এফ লিখলাম। এফটা কি? এফটা ওই সিস্টেমটার ত্বরণ, শুধু এবার একজনের কিন্তু ত্বরণ না, এটা নিচের দিকে নামছে, এটা সঙ্গে সঙ্গে এদিকে এগিয়ে আসছে, মানে পুরো সিস্টেমটার এটার এবং এটার উভয়েরই কিন্তু ত্বরণটা হচ্ছে, উভয়েরই কিন্তু টানটা হচ্ছে টি, ওই জন্য এখানেও টি লেখা এখানেও টি লেখা। এবার ফর বি ব্লকের ক্ষেত্রে আমরা ডিসাইড করবো এই ব্লকের ক্ষেত্রে, তাহলে বল সমান কি ভর ইনটু ত্বরণ। এবার এটা আস্তে আস্তে এদিকে শিফট করবে, যদি এটা আস্তে আস্তে নিচের দিকে নামে, তাহলে এটা আস্তে আস্তে এখান থেকে এদিকে এগিয়ে আসছে, তাহলে আমার ফোর্স কাজ করছে কোন দিকে? এদিকে। ফোর্স যেটা, ফোর্সটাই হচ্ছে টেনশন। টানও কিন্তু একটা ফোর্স, যে এই সিস্টেমটাকে আমি মানে আমার টেনশনটা এদিকে কাজ করছে বলে এটা আস্তে আস্তে শিফট করে করে এখানে এগিয়ে আসবে, তার মানে এই টানটাই হচ্ছে একটা বল। সো এই এফ এর জায়গাটায় লিখলাম ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু mf, ইকুয়েশন 2। তাহলে আমরা অবভিয়াসলি ইকুয়েশন 1 পেলাম, ইকুয়েশন 2 পেলাম, এই দুটো সমীকরণ আমরা সলভ করব, সলভ করে এফ আর টিটা বার করব। তাহলে দেখা যাক সলভ করে কি করে এফ আর টিটা বার করি। তাহলে ইকুয়েশন 1 পেয়েছি ওটা, এবং ইকুয়েশন 2 এটা। নাও we can solve the value of f and t using equation 1 and 2। তাহলে এই দুটো যে সমীকরণ আছে, দুটো সমীকরণ জাস্ট এখানে যোগ করে দিচ্ছি। সো 1 প্লাস 2 যোগ করে দিলে তাহলে এটা প্লাস হবে এটা, তাহলে mg মাইনাস অফ t, এটা প্লাস অফ কত ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু এটা এটাকে যোগ করছি। তাহলে এটাকে যোগ করলে একেবারে ফটা কমন চলে যাচ্ছে, একেবারে f কমন চলে যাবে, f কমন গেলে পড়ে থাকছে ক্যাপিটাল M প্লাস স্মল m। সো স্মল t ক্যাপিটাল T ক্যান্সেল আউট, that is equal to mg equal to f of m plus of m equal to acceleration f সমান সমান, acceleration f সমান সমান আমরা পাবো যে ক্যাপিটাল M ডিভাইডেড বাই এটা এই পার্টটা, সো m প্লাস অফ m, আর এটার সঙ্গে জিটা এখানে পড়ে আছে। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে অ্যাক্সেলারেশন f এর ভ্যালু m বাই m প্লাস m ইনটু g, এই পর্যন্ত আসলো। f এর এই ভ্যালুটা জাস্ট বসাবো এখানে, বসালে আমরা ক্যাপিটাল T এর ভ্যালু পেয়ে যাব। সো f এর ভ্যালুটা পাওয়ার সাথে সাথেই লিখছি ইকুয়েশন 2 implies that কি আছে t equal to mf, so t equal to mf that is equal to m, ভ্যালু f এর মানটা এখানে বসিয়ে দিলাম, that is equal to m by m plus of m into g, so that implies to be সাজিয়ে লিখলে দাঁড়াচ্ছে m by m plus m into mg। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমরা এখানে চলে আসলাম, টেনশন বার করে ফেললাম, অ্যাক্সেলারেশন বার করে ফেললাম। সো ভ্যালু অফ f এটা, ভ্যালু অফ t হচ্ছে এটা। ক্লিয়ার?